যথেষ্ট পরিমাণে বরফ আছে এবং ভালো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই সাঙ্গু লেক। অলরেডি আমরা চলে আসলাম। উপরে বরফ, নিচে জল। আমরা এখন রওনা হলাম সাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখানে সে একটু পারমিট করে নিতে হয়। পারমিটটা আমাদের হয়ে গেল। পারমিট করার পরে হ্যালো, আমরা গাড়ি নিয়েছি। গাড়ির সঙ্গে আমাদের একজন গাইড আছে, 4 জন। আমরা 4 জনে রওনা হয়েছি। পেছনে আর সামনে আমরা 2 জন। আর এখানে যেতে চাইলে আগের দিন আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে এবং ওনাদেরকে সব পাসপোর্ট এবং এফআরআরও এইসব তথ্যগুলো আগে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ওরা গাড়ি এসে এখানে এসে পারমিটটা নিয়ে নেবে। সাধারণত যাদের সঙ্গে আপনি বুকিং করবেন তারাই ডিটেলস সবকিছু করে নেয়, কিন্তু পেপারসটা আপনাকে বুঝিয়ে দেবে এবং সে পেপারসটা সঙ্গে থাকতে হবে। আমাদের গাড়ি ভাড়া পড়েছে একদিনের জন্য 7,500 টাকা। এর মধ্যে গাড়ি হচ্ছে 6,000 টাকা আর 1,500 টাকা হচ্ছে গাইড। গাইড ম্যান্ডেটরি। গাইড ছাড়া বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রির লোকজন সাঙ্গু লেকে যেতে পারবে না। চলুন যেতে থাকি। Fields could be right under our noses and rapture at our fingertips. These confessions of dejection and despair, when some great rapture is lingering in the air. গ্যাংটক থেকে সাঙ্গু যাওয়ার রাস্তাটাও কিন্তু যথেষ্ট সুন্দর। দুপাশের দৃশ্যাবলী এত মনোরম যে মনটা ভরে যাবে। অনেক টায়ার্ডনেস অথবা যদি ভালো লাগা না কাজ করে সেই সময়টাও কিন্তু এই রাস্তা দিয়ে চলতে থাকলে অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। এর ফাঁকে যদি কখনো রোদ অথবা কখনো বৃষ্টি, ওয়েদারটা বারবার চেঞ্জ হতে থাকে, সেটাও আর এক দৃশ্য। সব কিছুই মনের মতো হলে সেই ভ্রমণটা খুব উপভোগ্য হয়ে ওঠে। যেমন আমাদের কাছে খুব ভালো লাগছে আজকের এই ভ্রমণটা। Elysian fields could be right under our noses and rapture at our fingertips. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses and rapture at our fingertips. ওয়াও, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। না সুইজারল্যান্ড, না ইউরোপ, এটা তো সিকিমের সাঙ্গু লেক। দেখতেই পাচ্ছেন, একদিকে লেক, একদিকে বরফ। অপরূপ সৌন্দর্য, এর বর্ণনা ভাষায় প্রকাশ করার নয়। প্রকৃতির সে অপরূপ সৃষ্টি দেখতেই পাচ্ছেন। পাশেই রোপওয়ে, এখানে এসে মূলত দাঁড়াই। 11:40 আমরা 9টায় রওনা হয়েছিলাম এবং 11:30টায় সব ড্রেস, পোশাক সবকিছু পরে, গামবুট পরে আমরা কিন্তু চলে এসেছি। এই যে আমাদের অল দা গ্রুপ। হাই বলো। ক্রিস, মা, অর্ক, কেমন লাগছে? ভালো ভালো। অনুভূতি কি মানালির মতন? আর পেছনের দৃশ্য তো সেই অপরূপ দেখতে পাচ্ছেন। আমাদের গাইড দাদার নাম কি? অনিল। অনিল দাদার সঙ্গে আমরা এসেছি।
এরপরে যদি কেউ আসেন তাহলে অনিল দাদার নাম্বার আমার কাছে আছে, আমি দিয়ে দিব, ওনার সঙ্গে আসবেন। হ্যাঁ, খুব ভালোভাবে উনি আমাদের ঘুরে নিয়ে বেড়াচ্ছে। অনিল দাদা, বাতাস যথেষ্ট ঠান্ডা, তারপরে ভালো লাগছে, অন্যরকম সুন্দর এটা একটা। আমাদের বাকি গ্রুপ কই? হ্যাঁ এখন আরো কত কিউট পান্ডা হেডফোন আছে। হ্যাঁ, কেউ ঠান্ডা পান্ডা হেডফোন সহ সুন্দর লাগছে। Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. বরফের উপরে যাব আমরা এখন, অনেকদিন পর সে মানালির পরে বরফ। These confessions of dejection and despair, when some great rapture is lingering in the air, I feel like jumping in your blanket, I feel like climbing in your cave. Your flesh attracts me like a magnet. এই হলো সাঙ্গু লেক। সাঙ্গু লেক যথেষ্ট সুন্দর। Your cunning যখন drives me শীত like ঠান্ডা হয় তখন কিন্তু এটাও বরফ হয়ে যায়। অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখেছি just for এটা বরফ হয়ে যায়, কিন্তু এখন বরফ নেই, এখন উপরে বরফ কিন্তু নিচে ঠিক জল। instead of dreaming. হেঁটে হেঁটে বরফের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন বরফ যথেষ্ট বরফ রয়েছে, বরফ যথেষ্ট পরিমাণে চারিদিকে। আজকে এপ্রিল মাসের 5 তারিখ, তারপরেও কিন্তু আমরা যথেষ্ট বরফ পেলাম। দেখতে পাচ্ছেন আমরা বরফের মধ্যেই আছি অলরেডি, দেখতে পাচ্ছেন যথেষ্ট বরফ, এখানে বরফের শেষ নেই। বরফ যথেষ্ট পরিমাণে বরফ আছে এবং ভালো। We'd stop and বরফগুলো বেশ গরম, ধরলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কি আশ্চর্য বলেন দেখি, তো ভিতরে যাই আরেকটু বরফে। Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. Feel like I'm going over the falls. Feel like I'm going over the falls. খুবই মজা, সেই রকম সুইজারল্যান্ডের যে ভাইবটা সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। ভিডিও বরফে আসলে কিন্তু খুব মজা পাবেন। এমন এমন বরফের কোনো কোনো জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু মানুষের পাও পড়ে নেই, এরকম দেখতে পাচ্ছেন বরফগুলো একদম সাদা শুভ্র, শ্বেত শুভ্র, এবং এখানে কিন্তু বরফ দিয়ে বল করে আপনি ইচ্ছা করলে একটু করে খেয়েও দিতে পারেন। কারণ গরমে চলে যাবেন, তখন যে পাবেন কোথায় না পাবেন, কাজেই এভাবে নিবেন এবং এভাবে এরকম মজা। হ্যাঁ, স্লিপিং এ যাওয়া যাচ্ছে এরকম, কিন্তু আমরা ভিজে যাবে, প্যান্ট ভিজে যাবে, এই কারণে আমি আর বেশি ভিজালাম না। তবে খুব সুন্দর, আপনারা আসবেন সিকিমে। আজকে এপ্রিলের 5 তারিখ, যথেষ্ট পরিমাণে বরফ থাকে, আরো 1 মাস থাকবে না এরকম, আরো আমাদের গাইড দাদা বলেছে আরো প্রায় মাসখানেক আসলে আপনার পাবেন। বাংলাদেশিদের জন্য অলরেডি ভিসা খুলে যাচ্ছে, সিকিম আসার পারমিটও পেয়ে যাচ্ছি, যেরকম আমরা আসলাম ভিডিও থেকে দেখতে পাচ্ছেন। অতএব আপনারা বাংলাদেশ থেকে কিন্তু আসতে পারেন। Of things we miss. Elysian fields could be right under our noses, and rapture at our fingertips.
এই লেক থেকে কিন্তু এখান থেকে কিন্তু মোটামুটি 4-5টা দেখা যাচ্ছে। দেখুন মানে এত সুন্দর বারবার করে বলছি এই কারণে ক্যামেরাতে যা আসছে তার চেয়ে কিন্তু চোখের দেখা অনেক অনেক সুন্দর। সাঙ্গুর লেক এক কথায় অসাধারণ সুন্দর। এক পাশে লেক, ওই পাশে পাহাড়, এই পাশে বড় মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলায়ে মিশায়ে একদম মানে কি অসাধারণ। Your flesh attracts me like a magnet. Your cunning traps me like a cage. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses and rapture at our fingers. সেই সুন্দর, সেই আমরা কিন্তু এবার অলরেডি সূর্য পেয়ে গেলাম। প্রচন্ড রোদ, যেটা কিনা এক্সপেক্টেড, সেরকম একটা রোদ পেয়ে গেলাম আমরা। এবং রোদ পেয়ে দেখতে পাচ্ছেন পুরো বরফ কিন্তু আরো ঝলমল করতেছে, সবাই খুব সেই মৌজ মস্তি করতেছে। রোদ এসে বরফের ঝলকানিটা আরো বেড়ে গেল, সুন্দর হয়ে গেল লেকটা, অতি সুন্দর অতি সুন্দর। দাঁড়াও, আমাকে বলতে গেলে ক্যামেরা নিতে হবে, নিতে হবে না, ভালো আসবে না। কে পাচ্ছেন সূর্য ভাষায় বর্ণনা করে যাবে না। মানালি, সিকিম দুটো প্রায় সেম, তারপরেও মানে ভালো লাগার শেষ নাই। মানালিতেও বরফ দেখছি, এখানেও দেখলাম, খুবই সুন্দর। সত্যি অসাধারণ। মানে যত সময় যাচ্ছে মনে হচ্ছে না এখান থেকে যাই, মনে হচ্ছে যতটা সময় এখানে একটু আমরা থাকতে পারি ততই ভালো লাগবে। অনেক লোকজন, সবাই এসে খুব মজা পাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বরফ নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছেন। মানে শুধু মজা বললে ভুল হবে, সেই লেভেলের মজা। সাঙ্গু লেক, গ্যাংটক থেকে সিকিমের সাঙ্গু লেক। আমরা আরো কয়েকটা লেক আছে, সব জায়গায় যাওয়ার বাংলাদেশের অনুমতি নাই। এখানে আসলে কিন্তু আপনার সেই মজা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশ এখানে। দেখুন সুইজারল্যান্ডের যে মজাটা পাওয়া যাবে ধারণা, বরফের সুন্দর অবয়ব, সেই অবয়বটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সিকিমের গ্যাংটক থেকে সাঙ্গু লেক, 40 কিলোমিটার দূরে। বরফ মার্চ মাস আরো প্রায় 1-1.5 মাস বরফ থাকবে, এর আগে বরফ ছিল। এবং ভালো লাগবে, আপনারা আসবেন। বাংলাদেশের জন্য অলরেডি সিকিম ওপেন হয়ে গেছে, হিসাবে চলে আসতে পারেন। সাঙ্গু লেক ফিরে চলেছি সাঙ্গু লেক থেকে। বেশ 1-2 ঘন্টা সময় এখানে ভালো কেটে যাবে। এখন আমরা চলে যাচ্ছি ব্যাক টু দা গ্যাংটক। খুব ভালো সময় কাটলো, পরিবেশটা যথেষ্ট সুন্দর। আরো কিছুক্ষণ থাকতে মন চায় যে আরো কিছুক্ষণ এখানে বসে থাকি, কিন্তু সময়ের অপেক্ষা চলে যেতে হবে। কিন্তু খুব সুন্দর স্মৃতি নিয়ে গেলাম, যে স্মৃতি মনে থাকবে অনেক দিন আমাদের। তাহলে আমরা বিদায় নিচ্ছি সাঙ্গু থেকে, এবং আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, নিজে উপভোগ করার পাশাপাশি রেকর্ডিং তো করতে হয়, পাশাপাশি ভিডিও এডিট করতে হয়। অতএব আপনারা যদি ভিডিওগুলো পছন্দ করেন, ভালো লাগে, তাহলে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করতে এনকারেজ হব। থ্যাংক ইউ। ক্ষণে ক্ষণে প্রকৃতি তার রূপ বদলায়, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি মেঘে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে গেছে, এমনকি খুব কাছের রাস্তাও দেখা যাচ্ছে না। এই দৃশ্য কিন্তু সুন্দর আবার ভয়ঙ্কর বটে। ঝর্ণা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, আমাদের থেকে 10 হাত দূরে না ঝর্ণা, দেখতে পাচ্ছেন অনেক বড় ঝর্ণা, কিন্তু এত ফগি যে ঝর্ণা এভাবে দেখা যাচ্ছে। যার ফলে আমরা
দেখতে পারলাম শেষ পর্যন্ত, মানে দেখাটা গেল আর কি ঝর্ণাটা। কিছুক্ষণ আগে যা ছিল প্রায় অদৃশ্য এখন তা সম্পূর্ণ স্পষ্ট। দেখুন আবহাওয়ার কত পরিবর্তন কত অল্প সময়ের মধ্যে। এখন কিন্তু আমরা পরিষ্কার চারপাশে সবকিছু দেখতে পাচ্ছি। সন্ধ্যার নাস্তা স্পেশাল আইটেম দোসা, এছাড়াও বেশ কিছু আইটেম ছিল। তার মধ্যে কিন্তু ভেজ চাউমিনটাও অনেক টেস্টি, আমরা গত দিনেও খেয়েছি। রাতের গ্যাংটক দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।